বোঝা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগ সমর্থন করেন এবং আওয়ামী লীগের গণহত্যাকে ব্লার করার জন্য এই ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের ভোট 0% কি না এটা তো আমরা সামনে প্রমাণিত হবে। কত পার্সেন্ট আপনাদের ভোট আছে বলে আপনি মনে করেন? ওই যে নিবন্ধনের জন্য যে শর্তগুলো আছে সেগুলো যেন পূরণ করা যায় এবং দ্রুত নিবন্ধনের জন্য আবেদন করা যায়, সেটার লক্ষ্যে আমরা এই মাসেই প্রস্তুতিটা সেরে রাখবো যেন ঈদের পর থেকে কাজ করা যায়। কিন্তু তবুও আমরা আসলে নির্বাচন কমিশনের এই প্রস্তাব কি আপনাদের প্ররোচনায় দিয়েছে, যেহেতু আপনারা নতুন রাজনৈতিক দল এবং আপনারা এই সরকারের মূল নিয়োগদাতা, আপনাদের জন্য একটু সহজ করে দেওয়ার জন্যই কি নির্বাচন কমিশন? যখন এই সংস্কার কমিশনের প্রস্তাবটা দিয়েছে তখন আমরা দল হিসেবে আমাদের দলের কোনো অস্তিত্ব ছিল না। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। না, যাই হোক, এই যিনি মন্তব্য করেছেন আমি মনে করি না যেটা বাংলাদেশের জনগণের অনুভূতি তিনি তার বক্তব্যে প্রকাশিত হয়েছে। এটা একটা দলীয় অবস্থান এবং বোঝা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগ সমর্থন করেন এবং আওয়ামী লীগের গণহত্যাকে ব্লার করার জন্য এই ধরনের কথাবার্তা বলেছেন। আর আমাদের ভোট 0% কি না এটা তো আমরা সামনে প্রমাণিত হবে। ফলে আমি উনার এই কথাটাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি না। আচ্ছা, তো কত পার্সেন্ট আপনাদের ভোট আছে বলে আপনি মনে করেন, বা কত জন আপনারা, যে ডেফিনেটলি একটি রাজনৈতিক দল গঠন করতে হলে তো নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে হয় এবং সারা দেশে আপনাদের প্রায় 1/3 আপনাদের অফিস থাকতে হবে, বিভিন্ন থানা উপজেলায় আপনাদের কার্যক্রম হতে হবে, শাখা করতে হবে। তো এই যে আহ্বায়ক কমিটি, আপনাদের সংগঠনের স্ট্রাকচারটা সম্পর্কে একটু যদি ধারণা দেন আমাদেরকে, এটা কিভাবে চলবে? আহ্বায়ক কমিটি গঠন হলো, কবে পূর্ণাঙ্গ কমিটি হবে? আচ্ছা, এই আহ্বায়ক কমিটিটা 1 বছরের জন্য দায়িত্ব নিয়েছে এবং 1 বছরের মধ্যে এটা একটা পূর্ণাঙ্গ কমিটি, কাউন্সিলের মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি হবে এবং সারা দেশে এটার ইতিমধ্যেই সাংগঠনিক কাঠামো জাতীয় নাগরিক কমিটি হিসেবে ছিল। মানে প্রায় 400 থানায় আমাদের কমিটি ছিল। আমরা এখন আলোচনা করছি যে কিভাবে এই কমিটিগুলোকে এই রাজনৈতিক দলে মাইগ্রেট করা যায়, সেইটা নিয়ে পলিসি নিয়ে আলোচনা হচ্ছে। এর বাইরে আপনি যেটা বলেছেন যে নিবন্ধনের যে কার্যক্রম, নিবন্ধনের জন্য আমরা এই রোজার মাসে, এখন রোজার মাস চলছে, খুব বড় কর্মসূচিতে আমরা যেতে পারবো না। তবে আমরা ঘর গুছানোর কাজটাতে ব্যবহার করতে চাই এই রোজার মাস এবং এই রোজার মাসের মধ্যে আমরা যেন ঈদের পরপরই ওই যে নিবন্ধনের জন্য যে শর্তগুলো আছে সেগুলো যেন পূরণ করা যায় এবং দ্রুত নিবন্ধনের জন্য আবেদন করা যায়, সেটার লক্ষ্যে আমরা এই মাসেই প্রস্তুতিটা সেরে রাখবো যেন ঈদের পর থেকে কাজ করা যায়। তবে এখানে একটা বিষয় আছে, আপনি জানেন যে এখন যে আরপিও, যেটা গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা খুবই গণবিরোধী এবং যেকোনো নতুন দলের জন্য খুবই প্রতিকূল। এখন নির্বাচন সংস্কার কমিশন তারা কিন্তু তাদের প্রস্তাবে বলেছে যে এই যে 23টা জেলায় বা 21টা প্রশাসনিক জেলায় 1/3 প্রশাসনিক জেলায় যে অফিস থাকতে হবে, তারা এটা কমিয়ে তারা বলতে চেয়েছে যে এটা হওয়া উচিত 10% জেলায়, এরকম বলেছে তারা। 10% জেলা এবং 5% উপজেলায়। তো 10% জেলা মানে আসলে 6টা থেকে 7টা জেলা। 7টা জেলায় অফিস থাকলে হবে। মানে এটা যদি নির্বাচন সংস্কার কমিশনের এই প্রস্তাবটাকে আমরা সমর্থন করি, কিন্তু তবুও আমরা আসলে নির্বাচন কমিশনের এই প্রস্তাব কি আপনাদের প্ররোচনায় দিয়েছে, যেহেতু আপনারা নতুন রাজনৈতিক দল এবং আপনারা এই সরকারের মূল নিয়োগদাতা, আপনাদের জন্য একটু সহজ করে দেওয়ার জন্যই কি নির্বাচন কমিশন? যখন এই সংস্কার কমিশনের প্রস্তাবটা দিয়েছে তখন আমরা দল হিসেবে আমাদের দলের কোনো অস্তিত্ব ছিল না। আর নির্বাচন, এই যে আরপিওর ব্যাপারে আপনি একটু খোঁজ নিশ্চয়ই জানেন, আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের রিজার্ভেশন ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে এটা খুবই গণবিরোধী এবং একটা কালা কানুন। তো এটা বাতিলের দাবি আগে থেকেই ছিল।